मुल्कु समावाति वल अर्द अल्लज़ी लहुल हय्यु हय्य अल क़य्यूम वस्सलातु वस्सलाम अला अशरफिल अंबिया सय्यदना नूरना रऊफना रहीमना तबीबना व तबीब क़ुलूबना सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व इत्रतिहि व उलमाए मिल्लतिहि व अहले सुन्नतिहि अजमईन इला यौमिद्दीन। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अज़्ज़ व जल फ़िल क़ुरान वल बुरहान सलामुन अला इल-यासीन व अयदन क़ाल अज़्ज़ व जल फ़ी कलाम आख़र वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल नबी अलैहिस्सलातु वस्सलाम फ़ी क़ौलिल मुबारक अल्लाहुम्मा हाउलाई अहल बैती वज़्कुरकुमुल्लाह अहल बैती वज़्कुरकुमुल्लाह अहल बैती इला आखिर हदीस शरीफ अन नबी अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम फ़ी क़ौलिल मुबारक अल हुसैन मिन्नी व अना मिनल हुसैन हुब्ब अहल बैती बराअतुम मिनन नार शफ़ाअती लि उम्मती मन अहब्बु अहल बैती अल हसन वल हुसैन सय्यदा शबाब अहलिल जन्नह इन्नी तारिकुन फ़ीकुमुस सक़लैन अव्वलुहुमा किताबुल्लाह वस्सानिहुमा अहल बैती इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। दुरूद पाक पंजतन पढ़बेन। एटा मुहर्रमेर चाँद, आशुरार चाँद। सब मासेर सब दुरूद शरीफ ना, এই মাসের দুরূদ শরীফ ভিন্নতর। সেই পাক পাঞ্জাতানের দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়াল ওয়াসি আলী ও ফাতিমাতুজ জাহরা ও আবনাহুমা। আরও একবার পড়ি নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়াল ওয়াসি আলী ও ফাতিমাতুজ জাহরা ও আবনাহুমা। আরও একবার পড়ি নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়াল ওয়াসি আলী ওয়া ফাতিমাতুজ জাহরা ওয়া আবনাহুমা। কথা শুরু করার আগেই একজন কবির ভাষায় এই চাঁদের জন্য বলতে হয়, এটা মহাপবিত্র একটি চাঁদ। আহলে বাইতে আথারের একটি অংশ আজকের আলোচনার মধ্যে রাখা আছে, আরেকটা অংশ হচ্ছে শুহাদায়ে কারবালার প্রেক্ষাপট এবং শিক্ষণীয়, করণীয়, বরণীয়, বর্জনীয় এবং অঙ্গীকার। কারণ এই মাসটা বারবার ঘুরে আসে একটি মাত্র কারণ, কারবালা যে কারণে হইল। ইমাম পাক ইমামে আলী মাকাম তিনি বলেন, আমি জয় এবং পরাজয় এই দুইটা কারণে কিন্তু আমি 61 হিজরিতে কারবালাতে আমার গোটা ফ্যামিলি 72 জন আর 120 জন সঙ্গী সাথী, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, এই গুটি সংখ্যক প্রত্যেকেই ইমানদার মোকাবিলা করলেন 22,000 বাতিলের সাথে। तारीखे तबारी, तारीखे इब्न खलदून, विभिन्न तारीखे दमश्क समस्त किताबेर मध्य 22,000 निम्ने लिखेছি, উপরে 27,000। যেহেতু আমার সময় একান্ত কম, সেই কারণে আমি শুধুমাত্র বলতে চাই আজকে যে মহান
যিনি এই দরবারের প্রধান, এই সিলসিলার প্রধান হাইবক্সিয়ার আমাদের আখা মাওলা সুদূর খুলনা থেকে ফজরের পর রওনা করে আধা ঘন্টা আগে এসে পৌঁছলাম। শুধুমাত্র একটা ইমাম পাকের উদ্দেশ্যই ছিল, আমি কারবালাতে আমি মাথা নত করি নাই, আমি হাত নাপাকের সাথে দেই নাই, আমি বেনামাজি, মদ্যপায়ী এবং জেনাকারী, সৎমার সাথে জেনাকারী, ব্যভিচারী, জালেম, কিয়ামত পর্যন্ত যার কবর কোথায় কেউ খুঁজে পাবে না, এইরকম একটা বাতিল সম্প্রদায় যারা ছিল মুনাফিক, যারা ছিল কি বলবো নামধারী মুসলমান, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, হ্যাঁ, ডিলাকুলুপ, মেসওয়াক, জায়নামাজ, আজান, আকামাত, এত কিছু জাহেরা দেখানোর পরেও শুধুমাত্র দুনিয়ার আরাম আয়েশের জন্যে, একটা গদির মোহে, হ্যাঁ, খেলাফত কায়েম করার জন্য বায়াতে রসুলকে চিরতরে পৃথিবীর জমিন থেকে উঠাই দেওয়ার জন্যে, জোরে বলেন না নাউজুবিল্লাহ, এবং শুধুমাত্র কিংশিপ দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে হাশমি মুত্তালিবি খানদানের বিরুদ্ধে এই উমাইয়া গ্রুপ কালে কালে যুগ যুগে থেকে চেষ্টা করেও বিফল হয়ে সর্বশেষ 61 হিজরিতে ইমাম পাকরা হজের উদ্দেশ্যে রওনা, রাস্তায় প্রতিরোধ করে গতি বন্ধ করে, হ্যাঁ, খেলাফত গ্রহণ করতেই হবে কইয়া, হ্যাঁ, একাধিক লোক যারা এই কালে কি বিবেচনা করবেন আপনি, আল্লাহ নিজে কোরআনেই বলে আমি 22,000 এজিদ অনুসারী, এই বদ আকিদা অনুসারী, এই জালেম যারা ইসলামের মূল জানারা, ইসলাম তৈরি হয়েছে যাদের দিয়ে, গোটা রিজিক নিয়ামত আপনি আমি যেই হোসাইন পাকের সাদকায় খাচ্ছি, তানাদেরকে এইভাবে গোটা ফ্যামিলিকে কারবালাতে নৃশংসভাবে এইভাবে শাহাদাতের পিছনে ইমাম পাক নিজেই বলেন শুধুমাত্র আমি বিসর্জন দিয়েছি আমার নানার গুনাহগার আশেক উম্মত আহলে বাইতের প্রেমিকদের নাজাতের একটা উপায় যেন হয়ে যায় আমার শহীদের বদলাতে, এটার জন্যই এই শাহাদাত হয়েছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তা আপনার আমার নাজাতের দরকার আছে কিনা? আপনার আমার ইমাম পাকদের কদমে জান্নাতে ওনাদের হাবে কাউসারের পানি ওনাদের হাত দিয়ে বিতরণ আমার নবীর সাদারাতে, এটা আমাদের আশা আছে কিনা? সেই আশার জন্য শুধু আপনাদেরকে মুমিন যারা আজকে তারাই এসেছেন, এই আহ্বান কিন্তু গোটা বাংলাদেশের জন্য দিয়েছে আমার ভাই মেহেদি হাইবক্সি আল কাদরি। উনি অনেক চেষ্টা করেছেন, অনেক অনেক সুন্দর আয়োজন, এই টিলার ভিতরে এই 6 গ্রামে এত সুন্দর ডেকোরেশন, এত ইমানদারি দাওয়াত আপনাদেরকে দিয়েছে। চান্দিনা হাইবক্সিয়াতে আজকে লাখো লাখো মানুষ হয়, আপনারা এই তো তারা, কিন্তু উনি তো আহ্বান করেছেন আমার গোলাম যেখানে আসো তুমি নাজাতের একটা উসিলা তৈরি করার জন্য 6 গ্রামে চলে আসো, তোমার মুক্তির দরকার। আমি আমার জীবদ্দশায় আহ্বান করে গেলাম। একজন মুমিন তো নাজাতের জন্যই আহ্বান করে, সে আহ্বানে ইমাম পাকদের এই ত্যাগ, ওনারা ছিলেন নামাজি, ওনারা ছিলেন পর্দা, ওনারা ছিলেন সমস্ত কিছুতে আপাদমস্তক পাক এবং পাক। এই 61 হিজরিতে আপনি ঐতিহাসিকভাবে 30টি বললাম 45টি তরবারির আঘাত দিয়ে ইমাম পাককে এইভাবে নৃশংস শাহাদাত, এর আগের শাহাদাতগুলো ওনার ফ্যামিলির, হজরত আলী আসগর আছেন, হজরত আলী আকবর আলাইহিসসালাম আছেন, হজরত আব্বাস আছেন, হজরতে ইমামে জাইনুল আবেদিন আলাইহিসসালাম শিকলবন্দি কত ত্যাগ স্বীকার করলেন, বিবি সাকিনা কত ত্যাগ স্বীকার করলেন, বিবি শাহরবানু, সবচেয়ে ত্যাগ হলো ঐতিহাসিকভাবে ইমাম পাকের আপন বোন বিবি জাইনাব আলাইহিসসালাম। আরে হক তো তানাদের কাছে এখনও জিন্দা। ওই 61 হিজরির ঘটনা এখন 1386 বছর পরে আজকে 6 গ্রামে আমরা উদযাপন করতেছি। রোজ কিয়ামত পর্যন্ত আল্লাহর রসুলকে জিবরাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না, আপনার বেটা হুসাইন যখন দুনিয়া থেকে এইভাবে 61 হিজরিতে চলে যাবে, আপনি বলতেছেন আমার জন্য জিবরাইল ভাই আমার জিজ্ঞাসা ওই সময় কি হুসাইনের মা বেঁচে থাকবে? আপনি বলতেছেন না। তাহলে ওই সময় কি ওনার নানা বেঁচে থাকবে? আপনি জিবরাইল বলতেছেন না। ওই সময় কি তার ভাই হাসান বেঁচে থাকবে? আপনি বলতেছেন না। ওই সময় কি তার বাবা হযরত আলী বেঁচে থাকবে? আপনি বলতেছেন না। হে ভাই জিবরাইল, তাহলে আমার এই বেটা হুসাইন
যে হোসেন আমি নামাজের মধ্যে সেজদা পর্যন্ত বড় করে দিয়েছি, আল্লাহর ইশারা, মাথা উঠাবেন না। হোসেন যতক্ষণ আপন ইচ্ছায় আপনার পিঠ মোবারক থেকে জমিনে না পড়ে। জানাদের পকেটে আঙ্গুর আসতো জান্নাত থেকে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, জিবরাইল আমিন একবার আসলেন ইমাম পাক সামনে, ছোট বয়সের রসুলের সামনে। তিনি বললেন যে আজকে তো আমি আঙ্গুর পাবো। ডাইন পকেটে হাত দিয়েছে, আজকে কোনো ভুলক্রমে জিবরাইল বেহেশত থেকে আঙ্গুরের থোকনা আনতে পারেনি। বাম পকেটে হাত দেওয়ার আগেই ইমাম পাক চিন্তা করতেছেন যে আমি ওই পকেটে হয়তো পাবো, এই পকেটে না পাইলে হ্যাঁ তার তাজা আঙ্গুর জান্নাতের ফল। সেই বাম হাত লাগানোর আগেই আল্লাহ পাক বললেন খোদার কুদরত দিয়ে বাম পকেটে তাড়াতাড়ি তুমি জিবরাইলের পকেটে আঙ্গুর পৌঁছাই দাও। আল্লাহর ফেরেশতাদেরকে হুকুম করলেন, হুকুম হয়ে গেল, আঙ্গুর আসলো, উনি হাত থেকে বের করলেন। যাদের উপরে আল্লাহ এত খুশি, যাদের সন্তুষ্টির জন্যে, যাদের ত্যাগের মধ্যে আল্লাহ আসমান থেকে যে আপনার উম্মতের নাজাতের জন্য আমি এই 5 পিলার নয়, কারবালার এই শহীদানদেরকে ফোরাত নদীর পানি এবং এই ফোরাতের পানি 7 তারিখে বন্ধ করে দিয়েছে। জিলহজের শেষের দিকে ঘটনা শুরু করেছে। 1 তারিখ থেকে ওনারা তাঁবুতে অবস্থান করতে করতে শেষ পর্যন্ত 7 তারিখে পানি বন্ধ করে 10 তারিখে পানি পিপাসিত অবস্থায় ইমাম পাকদেরকে ফোরাত নদী থেকে বাধা। হযরত আব্বাসের 2 বাজু পড়ে গেল তরবারির আঘাতে। তিনি মশক ধরছেন একমাত্র সখিনাকে একটু পানি পান করানোর জন্যে। আলী আসগর তীরবিদ্ধ হয়ে গেলেন পানি নিতে যায় ইমাম পাকের সামনে। এই যে জালিম শামি কুফি, এই যে মুনাফিকগুলি, আমি কিতাব থেকে নিয়ে আসছি, তাদের সংখ্যা আপনি আশ্চর্য হয়ে যাবেন। 22,000 তো আমি বললাম বাতিল কিয়ামত পর্যন্ত। এদের অনুসারীরা কি হক হবে না বাতিল হবে? আরো আসতে বলেন না, আপনারা তো মুমিন। এদের অনুসারী পিসাব হোক, মাওলানা হোক, মৌলবী হোক, হাফেজ হোক, কারি হোক, ইসলাম প্রচারক হোক, বক্তা হোক, যেই ব্যানারেই সে এই জগতে থাকুক পৃথিবীর সব প্রান্তে, এরা কি বাতিলের অংশ না হকের অংশ? কিয়ামত পর্যন্ত যে বাতিল। আপনাদের আকীদা যারা আল্লাহর ইমাম পাককে দেখান, রাসূলুল্লাহকে হাত উঠে দেখান যে আমরা স্বীকার করি এরা বাতিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের আশুরা কারবালার মাহফিল জিন্দাবাদ। 7,000 সংখ্যা মনে রাখবেন। 22,000 বললাম বাতিল ওই কালে। এইদিকে বাতিলের দলিল না দিলে তো আপনি বলবেন যে ডক্টর মুফতি খুলনা থেকে আসছে এত কষ্ট করে, এই বেচারা আমার কেউ দলিল তো দিল না। আল্লাহ নিজে বলে এই 22,000 মৃত জিন্দা থাকার পরেও কার্যকলাপ সহ আমি আল্লাহ মৃত সার্টিফিকেট দিলাম। দলিল কি? ইন্নাকা লা তুসমিউল মাউতা। দলিল নেবেন যেরকম আলহামদুলিল্লাহ। আর ইমাম পাকরা দেহ দিয়েছেন, কোরবান হলেন। 70টা ঘোড়া ইমাম পাকের দেহের মধ্যে দাবড়াইয়া টোটালি কাফন দাফন গোসল ছাড়া ওই কারবালার মাটিতে মিশাই দিয়েছে এজিদের নির্দেশে। সিমার, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এইভাবে যারা বিন শরীফ, যারা এই নাটকের মূল গডফাদার। আমি তো এত লম্বা আলোচনা বলতে পারবো না। কারা শহীদের পিছনে মেইন নাটক করেছিল, কারা বাহু আব্বাসের শেষ করে দিয়েছিল, সব কথা বাকি রেখে শুধু বলতে চাই ইমাম পাককে এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল। ভাবছে ইসলাম সেদিনই মনে নিভে যাবে। বরং এজিদের রাজত্ব 3 বছরের মাথায় চিরতরে খতম হয়ে গেল। এজিদের একটা সন্তান ছিল, সে চাইছে বাবার গদিতে আমাকে বসাবে, বাবার ইচ্ছা। উনি বলেন আমি এই আগুনের গদিতে বসবো না। জোরে কান সুবহানাল্লাহ। উনি পালেই চলে গেল এজিদের ছেলে। আর এজিদ আগের বক্তা বলে গেছে, আমি তো খেয়াল করি কে কি বলে। সেখানে বলা আছে জঙ্গলে রাতের অন্ধকারে দাফন করা হয়েছে যে আমার পরে হুসাইনের আশেকরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, এই জন্য আমার দেহকে তোমরা একদম গোপনে দাফন করবা জঙ্গলে। তাহলে আরও দেখেন আজকে সেই জায়গায় সিরিয়া, যেই সিরিয়া দামেস্ক এবং এর দিকে হইল কারবালা আর এই দিকে হইল মদিনা, এই 4 জায়গার মধ্যে ঐতিহাসিক। ছুটলেন মদিনা থেকে, এরপরে মাঝখানে গন্তব্যস্থল কোথায়? সিরিয়ার ভিতরে এই 2টা জায়গা।
একটা হচ্ছে কুফা, একটা হচ্ছে দামেস্ক, একটা হচ্ছে সিরিয়া। দামেস্কের গলিতে যখন ইমাম পাকের সের মোবারক ঘুরানো হচ্ছে, তখন সূরা কাহফের মধ্যে যখন তেলাওয়াত আসতেছে, সাহাবী বলে ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আল্লাহর তরফ থেকে কানু মিন আয়াতিনা আজাবা, আহলে কি বলে ঐতিহাসিক ঘটনা, আসহাবে সুফা এবং ওই টিলা, ওই গর্ত আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত আশ্চর্য থাকবে। একটা ওলিরা খেদমত করেছিল এই কুকুর, সেই জন্য 350 বছরের ঘটনাকে আল্লাহ আশ্চর্য বলে ঘোষণা করেছে 16 পারা সূরা কাহফের মধ্যে। হযরতে হুসাইন আলাইহিস সালামের এই সের মোবারক দেহ পড়ে আছে কারবালায়, সের মোবারককে রশ্মির মধ্যে বর্ষির মধ্যে বিদ্ধ করে, জোরে বলেন নাউজুবিল্লাহ, এই বিদ্ধ করে এজিদের দরবারে নেওয়ার পর সে কাঠি দিয়া ইমাম পাকের দাঁতের মধ্যে আঘাত করতেছিল। তখন এক সাহাবী বলছিল, তুমি কি জানো না, তুমি এত বড় সাহস কিভাবে, আমার দয়াল নবী চুমু দিয়েছিলেন এই দাঁত মোবারকের মধ্যে, এবং এই গলার মধ্যে তুমি ছুরি চালাই দিয়েছ সীমার, তুমি তো পারবা না। আমার নানার চুমু আছে, আমার নানার চুমু আছে, আমার বুকে না দে আলী পড়ানো আছে, সেখানে তুমি আমার পিছন দিয়ে গর্দান কাটতে পারো। কিন্তু তিনি বর্ষির মাথা থেকে নেওয়া দামেস্কের গলিতে যখন ঘুরায়, এজিদ বাহাবা নিবে, আমি পারছি, আমি পাস, জোরে কর নাউজুবিল্লাহ। তিনি বলেন ওই সময় ইমাম পাকের জবান থেকে কথা বের হয়ে আসছে, না না 61 হিজরির আগে ফেরাউনের ঘটনা, মূসার ঘটনা, ইব্রাহিমের ঘটনা, ইউসুফের ঘটনা, যত পয়গম্বরী ঘটনা 61 হিজরির আগে সমস্ত কিছু ছিল ঐতিহাসিক। কিন্তু 61 হিজরি এখন থেকে আমি হুসাইনের এই ঘটনা কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে আশ্চর্য থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলেন আমি শুধু নাজাতের জন্য, আমি জয়ের জন্য আর পরাজয়ের জন্য কারবালায় যাই নাই। কারণ ওনার এজিদের কাছে প্রস্তাব দিয়েছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে, কুফার গভর্নরে বদমাস, সে বলছিল আমাকে ওনার কাছে নিয়ে যাও, আমি এজিদের সাথে মোকাবিলা করব। নাই নাই, ইমাম মুসলিম বিন আকিল জবরদস্ত এক সাহাবী, তানার 2 সাহেবজাদা এনারকে প্রথম পাঠিয়েছিলেন। ওমর সাদ টের পাইল, সে ছিল সেনাপতি, সে দেখতেছে যে আস্তে আস্তে হুসাইন পাকের বিরাট অংশ হয়ে যাবে, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো, শাহাদাত করে ফেললো। তখন তো মেসেজের যুগ ছিল না, শহীদের ঘটনা সারা দুনিয়া জানানো, ইমাম পাকের এই ঘটনা সারা দুনিয়া জানানো, শুধু আল্লাহ রসুল হযরত মাওলা আলী খাতুনে জান্নাত এনারা কারবালায় হাজির ছিলেন এবং তানারা দেখলেন ইসলামের জন্য আমার নানা কোরবান হচ্ছে। কারণ কি, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হাদিস দিয়ে এটাই প্রমাণ হচ্ছে কিয়ামত পর্যন্ত যে নানার থেকে, নানার বংশ থেকে নাতি আসে। আপনাকে 6 গ্রামে আসে কিনা, জোরে বলেন, আসে কিনা? হিসাব বুঝাই নেন, ওয়াজ শুনলে লাভ নাই, হিসাব বুঝি নেন। কিন্তু আমার নবী কেন বললেন এমন একদিন আসবে আমি নিজে হুসাইন থেকে বের হয়ে আসবো, নাতির থেকে নানা বের হয়। অর্থাৎ কালে কালে যুগে যুগে জিবরাইল আমিন রসুলকে সান্ত্বনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না, আপনার উম্মতের মধ্যে একদল ইমানদার আপনার বেটা হুসাইনের জিকির, আশুরার মাহফিল, কারবালার মাহফিল, ওরস মোবারকা যেভাবেই বলেন না, রোজ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে একদল বের হয়ে আসবে, সংখ্যায় তারা কম হবে, এজিদের সংখ্যা কিয়ামত পর্যন্ত বেশি থাকবে। কিন্তু আল্লাহ নিজে বলেন আমি কম সংখ্যক ইমানদারের জন্য কারবালার মধ্যে বললাম বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, আরেক জায়গায় বললাম বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি কিয়ামত পর্যন্ত এই হক দলের জন্য আমি আল্লাহ আছি, এরা জিন্দা, এজিদ মুর্দা, তাদের অনুসারী মুর্দা। নামাজ রোজা হজ যাকাত জাহেরা ইবাদত মূল নয়, আসল ইবাদত হচ্ছে আহলে বাইতের মহব্বত, পাক পাঞ্জাতানের মহব্বত এবং কারবালার শহীদানের জন্য ত্যাগ স্বীকার করা, তাদের নামে কোরবান হওয়া, তাদের জন্য রোজা রাখা, তাদের জন্য তেলাওয়াত করা, তাদের জন্য দান খয়রাত করা, তাদের পানি খাইয়া, কারবালায় পানি খায় নাই, নানার উম্মতের পানির ব্যবস্থা করলেন, সেই সময়ে তাদের নাম পাকের উপরে নিজকে অঙ্গীকার করা। আর সবচেয়ে বড় একটা অঙ্গীকার, সেটা হচ্ছে ইমাম পাক বললেন আমি যদি এই বাতিলের সাথে হাত মিশাই তাহলে কিয়ামত পর্যন্ত একটা ইস্যু হইবে, ও উনিই তো এই রাষ্ট্রদ্রোহী ফতুয়ায়, ওই কালে আলেমের সংখ্যা ছিল 7,000, হাফেজ ছিল এই 22,000-এর ভিতরে, আর 3,000 মুফতি ছিল
তার মধ্যে 360 জন ছিল এজিদের পালিত লালিত মুফতি। এরা ফতুয়া বানাইছে যে রাষ্ট্রদ্রোহিতার কারণে ইমাম পাককে শাহাদাত করা বৈধ। জোরে কর নাউজুবিল্লাহ। তো কাজেই আমরা সেই বাতিল থেকে ফিরে থাকার জন্য, এই রাস্তায় মহব্বতের জন্য, এই তরিকায় থাকার জন্য কিয়ামত পর্যন্ত তাদের নামে আমার করণীয় যা সেগুলো করে যাব, কান্না করে যাব সবচেয়ে বেশি। ইমাম পাক মুস্কি হাসি দিয়ে সর্বশেষ শাহাদাত গ্রহণ করেছেন। তিনি বলছেন এটা আল্লাহর তরফ থেকে আমার জন্য নেয়ামত। কাজে আমার যারা অনুসরণ করবে তারাও দুনিয়া আখিরাতে আমার দলে থাকবে, নেয়ামত পাবে। আমরা সেই দলে থাকতে এবং বাঁচতে চাই কিনা, বাতিল থেকে দূরে থাকতে চাই কিনা, কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার কয়ে হাত উঠান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, নারে বখশিয়া, ইয়া বখশি আকা, নারে খুরশিদিয়া, ইয়া খুরশিদ আকা, হাই বখশিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, বায়াতে রাসূল, বায়াতে খোদা জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলোচিত বক্তারা আছেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্সি বিভাগ আসছেন। এরপরে আরও 2 জন হজরত আসছেন, পীরজাদা। এনারা আলোচনা করবেন। দেখি ওনারা আহলে বাইত এবং কারবালার কি এলেম কালাম আপনাদেরকে ডেলিভারি দেয়, এগুলো আপনারা ধারণ করে নিয়ে যাবেন। এগুলো আপনাদের ইমান, এগুলো আপনাদের খোরাক, এগুলো দিয়ে বাঁচতে পারবেন। এখানে আসার যাওয়া দিয়ে নয়, খানা ফেনা দিয়ে নয়। কারবালার এই আয়োজনে আপনি অঙ্গীকার করেন আমি কোনোদিন বাতিলের সামনে মাথা দেব না। ইমাম পাক একটাই বলছেন, বাতিলের ভয়ে ভীত নহি মোরা, সাক্ষী থেকে হে রহিম রহমান। বারবার নদীর জীবনে নিয়েছো তুমি ইমতিহান, মহরমের চাঁদের ওই কাঁদাতে ফের দুনিয়া, হায় হাসান হায় হুসাইন কাঁদে সারা দুনিয়া। হ্যাঁ, আখেরি সালাম লাও ওহে নানা যান, তোমারই হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটাইয়ে আর না আসিব ফিরে মদিনা মুকাম। সেই কথা মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা। কাজেই সেই ইয়াজিদ শিমার, ওমর সাদ এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এই সমস্ত কুফি শামি মুনাফিক মুসলমানদের চরিত্র থেকে আমরা বেঁচে থাকব। আমাদের অন্তরে ইমানের ঘাটতি থাকতে পারবে না, আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু আমলের থেকে বেশি দামি হচ্ছে আজকের এই মাহফিলে ইমাম পাকদের কদমে নিজকে কোরবান করে দেওয়ার মহাব্বত সৃষ্টি করা। আমরা মহাব্বতে এই জীবন, বাকি জীবন ইনশাল্লাহ কাটাইতে রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ধন্যবাদ, সকলের কাছে দোয়া চাই। অনেক আলোচনার কথা ছিল, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আবারও আসবো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। এই মুহূর্তে আমাদের সামনে মূল্যবান